হচ্ছে মিথ্যাবাদী। রামিসার মা একটা মিথ্যাবাদী। আপনি চিন্তা করেন যে একজন মা তার সন্তানের মৃত্যু দেখলো, সন্তানের লাশ দেখলো, হাত কাটা দেখলো, তার মাথাটা বালতির মধ্যে পেলো। রামিসার বাবাই হচ্ছে ডলার। কি শুনে আশ্চর্য হচ্ছেন? আসলে আমিও প্রথমে আশ্চর্য হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে যখন দুয়ে দুয়ে 4 মিলিয়ে নেই তখন বুঝি যে হ্যাঁ, আসলেই রামিসার বাবাই হচ্ছে সেই ডলার। দর্শক, রামিসার বাবাই হচ্ছে ডলার শুনলে অবাক হলেও এটাই নাকি সত্যি, এমনটাই দাবি করেছেন একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। তবে সেখানকার যুবকগণ এবং ওই এলাকার মানুষ অনেকেই ডলারের শুধু নাম শুনেছে, কিন্তু বাস্তবে তার চেহারা দেখেননি, এমনটাও শোনা যায়। তাহলে যদি রামিসার বাবাই হয়ে থাকেন প্রকৃত ডলার, তাহলে রামিসার হত্যাকারীর তথ্য অনুযায়ী প্রকৃত আসামি কিন্তু রামিসার বাবা। সেটি এখন জনগণের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হওয়ার মতো একটি তথ্য। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে নিজের মেয়ের হত্যাকারী কি রামিসার বাবা? দর্শক, এটি নিয়ে নানান মহলে আলোচনা চলছে, তবে সে সকল আলোচনার সমাপ্তি ঘটাবে আজকের এই ভিডিও। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন। রামিসার প্রত্যেক মুহূর্তের মিথ্যাবাদী। রামিসার মা একটা মিথ্যাবাদী। আপনি চিন্তা করেন যে একজন মা তার সন্তানের মৃত্যু দেখলো, সন্তানের লাশ দেখলো, হাত কাটা দেখলো, তার মাথাটা বালতির মধ্যে পেলো, এরপর তার শুনতে হলো যে সে মিথ্যাবাদী। আমার খুব আফসোস লাগে, দুঃখ লাগে যখন কোর্টের খোঁজ খবর নেই, খোঁজ খবর চাই। মানুষ কেন এই দেশে বিচার চায় না, তার একটা নমুনা আপনারা দেখতে পাবেন যদি ঢাকা সিএমএম কোর্টে যান, যে সেখানে কি হচ্ছে। একজন মা তার সন্তানের স্যান্ডেল পরে আছে, সামনে দরজায় নক করছে, বলছে দরজাটা একটু খোলো, আমার মেয়েকে পাচ্ছি না। সে দরজা খোলে না। দরজা খোলার পরে দেখলো যে তার মেয়ের নিথর দেহ পড়ে আছে, হাত একটা ছুটে আছে, মাথাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মাথাটা খুঁজে পেল মা গিয়া বাথরুমে বালতির মধ্যে। মা সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। আজকে সেই আদালতে আসামি পক্ষের আইনজীবী বলতে, তার মানে কি যে এই দেশের মায়েরা আর কোনোদিন বিচার চাইবে না এই দেশে। কারণ একজন মা, একজন বাবা, তারা তো সবচাইতে বেশি ভুক্তভোগী, তারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। তাদের নারী ছেঁড়া ধন, তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। শেষ পর্যন্ত তারা বিচার চাইতে গেলে তাদের এরকম বাজে কথা শুনতে হয়, তারা মিথ্যাবাদী। গুম করতে চাইছিলাম, ডলারে ঘরেন, ডলারে করলে আপনারা সব খুঁজে পাবেন। ডলারের বাড়ি মিরপুর 11 নম্বর 7 নম্বর লাইন। ডলারই ছিল, ডলার কয়জনকে ধর্ষণ করেছো? কয়জনকে ধর্ষণ করেছো? রামিসার বাবাই হচ্ছে ডলার। কি শুনে আশ্চর্য হচ্ছেন? আসলে আমিও প্রথমে আশ্চর্য হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে যখন দুয়ে দুয়ে 4 মিলিয়ে নেই তখন বুঝি যে হ্যাঁ, আসলেই রামিসার বাবাই হচ্ছে সেই ডলার। কারণ রামিসার বাবাকে যখন মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে, তখন রামিসার বাবার মুখে যখন হাসি ফুটেছে, তখনই আমি বুঝে নিয়েছি যে এই দেশে রামিসার বিচার হবে না, কখনোই এই দেশে রামিসার বিচার হবে না। আর ঠিক সেটাই ঘটলো। যখন আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, যখন এই সোহেল রানাকে প্রথম আদালতে নেওয়া হয়, তখন কিন্তু সোহেল রানা নিজ মুখ স্বীকারোক্তি গিয়েছে যে সে রামিসার সাথে বাজে কাজ করেছে এবং রামিসাকে ওইভাবে পৃথিবী থেকে নাই করে দিয়েছে। সোহেল রানা কিন্তু নিজের মুখে স্বীকার করেছে, তখন কিন্তু কোনো ডলার ফলার আসেনি। কিন্তু রামিসার বাবা যখন মোটা অঙ্কের টাকা পেয়ে হেসে দিয়েছে, তার 1 সপ্তাহ পরেই ডলারের সৃষ্টি হয়েছে। সোহেল রানা বলছে যে সে কিছুই করেনি, সোহেল রানা নির্দোষ, সব কিছু করেছে ডলার। আসলে এত
কি বলে, এত আত্মবিশ্বাসের সহিত এই কথা বলার সাহস কিভাবে সোহেল রানা পায়? হ্যাঁ, আসলে ওই যে টাকা দিয়েছে, টাকার কারণেই সোহেল রানা এতটা সাহস পেয়েছে। কারণ সোহেল রানার যে উকিল রয়েছে, সেই সোহেল রানাকে এইভাবে মানে বুদ্ধি দিয়েছে যে তুমি এমন একটা মানুষের নাম বলবে যে মানুষকে কেউ খুঁজে পাবে না, কিন্তু সবাই ভাববে যে তুমি নির্দোষ, ওই কাজটা করেছে ওই মানুষটা, এবং তোমাকে নির্দোষ বানিয়ে যখন আমরা বের করে আনবো তখন তো রামিসার বাবা কথা বলতে পারে। কিন্তু রামিসার বাবা কিভাবে কথা বলবে? রামিসার বাবাকে তো টাকা দিয়ে মুখ মেরে দিয়েছি। তাহলে বাকি রইল কারা? জনগণরা নিজেদের খেয়ে কদিনই বা রামিসার সাপোর্টে কথা বলবে। একটা সময় সাধারণ জনগণরাও অফ হয়ে যাবে। যখন দেখবে যে রামিসার বাবা চুপ হয়ে গেছে, তখন একটা সময় জনগণরাও চুপ হয়ে যাবে। আসলে এই প্ল্যান করেই মূলত সোহেল রানাকে জেল থেকে বের করা হবে। তো ভিউয়ার্স, ঘটনাটি শুনে আপনাদের অনুভূতি কি? আপনাদের কাছে কেমন লাগছে? এবং কারা কারা রামিসার হত্যার বিচার চান অবশ্যই কমেন্টে লিখে পাঠান। আমার আর কিছু বলার নাই ভাই, আর কি বলবো, এই দেশে কিছুই বলার নাই। রামিসা হত্যা মামলার আসামি নির্দোষ দাবি করেছেন। রামিসা হত্যা মামলার চার্জ গঠনের শুনানির জন্য দিন নির্ধারিত করা হয়েছিল। আজকে রাষ্ট্রপক্ষে আমরা সকল প্রস্তুতি সহ যথাসময়ে উপস্থিত হয়ে মাননীয় ট্রাইব্যুনাল তার আসনে আসীন হলে রাষ্ট্রপক্ষে উপস্থিত 2 জন আসামির বিরুদ্ধে এই মামলায় সংগঠিত অপরাধের বর্ণনা চার্জশিটের রেলিভেন্ট অংশ হতে পড়ে শোনানো হয় এবং তারপর ইনকোয়েস্ট রিপোর্ট বা সুরতহাল রিপোর্টে উল্লেখিত সময় উল্লেখ সহ এই মামলার আসামিদ্বয়ের বিরুদ্ধে, অর্থাৎ 1 নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানার বিরুদ্ধে রামিসা আক্তারকে তাদের ফ্ল্যাটে, আসামিদ্বয়ের বসবাস করা ফ্ল্যাটে নিয়ে গিয়ে তাদের বসবাস করা ফ্ল্যাটের বাথরুমের ভিতর ধর্ষণ করে হত্যাকাণ্ড ঘটান এবং তার পরবর্তীতে তার মাথা দেহ থেকে আলাদা করে কেটে বালতিতে রাখেন। একই সাথে তার 2 হাত দেহ থেকে আলাদা করেন এবং অন্যান্য অঙ্গে ছোড়া দিয়ে ক্ষত বিক্ষত করে বিভিন্ন আলামত পানি দিয়ে ধৌত করে নষ্ট করেন। ফলে মাননীয় ট্রাইব্যুনাল 1 নম্বর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-2 ধারায় চার্জ গঠন করেছেন এবং 2 নম্বর আসামি স্বপ্না খাতুনের বিরুদ্ধে এই ঘটনা সহায়তা করার জন্য, অর্থাৎ ধর্ষণ, হত্যাকাণ্ড, এই 2টি অপরাধে সহায়তা করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-2 এর সাথে পরিকল্পিত 30 ধারার অধীনে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওগুলো দেখলেন, আপনাদের মতামত কিংবা মন্তব্য অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। রামিসা হত্যা মামলার যেই আসামি, সেই আসামি কি সত্যি বলছে নাকি মিথ্যে, নাকি নিজেকে বাঁচানোর জন্য এই রকমের পথ কিংবা পন্থা অবলম্বন করেছে কোনো রাজনৈতিক বিশ্লেষকদের পরামর্শে, সেটি এখন জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে। যখন তার রায় হওয়ার কথা, তখন নতুন এই নাম কোথা থেকে উঠে আসলো? দর্শক, আর ডলার কি রামিসার বাবাই কিনা, সেটিও আপনাদের মতামতে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।